হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের CC3 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে বিবৃত করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে, বা ছোট করেও 5 নম্বরেও পরীক্ষায় কিন্তু আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নের উত্তরটা দেখো। সম্রাট অশোকের রাজত্বের পর মৌর্য সাম্রাজ্য ধ্বংসের পথে চলে যায়। ধ্বংসপ্রায় এই মৌর্য সাম্রাজ্যের ওপর স্থানীয় শক্তি স্বাধীন রাজ্য স্থাপন করে। এই সুযোগে দাক্ষিণাত্যের সাতবাহন শাসন স্থাপিত হয়, আর এই সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন গৌতমীর পুত্র সাতকর্ণী। তিনি সিংহাসন আরোহণ করে সাতবাহন সাম্রাজ্যকে বহুদূর বিস্তৃত করেন। সাতকর্ণীর সিংহাসন লাভ। পরের পয়েন্ট, প্রথম সাতকর্ণীর মৃত্যুর প্রায় 100 বছর পরে গৌতমীর পুত্র সাতকর্ণী সাতবাহন রাজ্যের সিংহাসনে বসেন। তিনি যখন সিংহাসন আরোহণ করেন, সেই সময় সাতবাহন রাজ্যের সীমানা খুবই সংকুচিত হয়ে পড়ে। সাতবাহনদের প্রধান সাতবাহনদের প্রধান শত্রু ছিল শক রাজারা। এটা তালবস্য ক হবে, শক রাজারা। এবং সাতবাহন রাজাদের দুর্বলতার সুযোগে তারা প্রথম সাতকর্ণীর বিজিত অঞ্চল জয় করে নেয়। বিশেষ করে মহারাষ্ট্রের নাসিক অঞ্চল শকদের অধীনে চলে যায়। কেবল অন্ধ্রের পূর্ব উপকূলে সাতবাহন রাজ্য প্রতিষ্ঠিত ছিল। শক শক্তির হাতে বিশ্বস্ত এই সাতবাহন শক্তিকে নিজ বাহুবলে পুনঃপ্রতিষ্ঠা করে এর বহুদূর বিস্তার ঘটান গৌতমীর পুত্র সাতকর্ণী। তিনি শাসক এবং বিজেতা রূপে সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। এবার পরের যে পয়েন্ট আছে, বিজেতা রূপে গৌতমীর পুত্রের কৃতিত্ব। এবার বাকি নোটসটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচের দিকে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে প্রথম পয়েন্ট কি হচ্ছে দেখো। প্রথম শক সাতবাহন যুদ্ধ ও জয়লাভ। নাসিক প্রশস্তিতে গৌতমীর পুত্রকে শক, যবন, পল্লব নিষূদন অর্থাৎ শক, যবন, পল্লবদের ধ্বংসকারী রূপে উল্লেখ করা হয়েছে। শকরা মধ্য এশিয়া থেকে ভারতে এসে সিন্ধু উপত্যকায় বসবাস করে এবং তারা ছিল ভয়ানক যোদ্ধা জাতি। প্রথম সাতকর্ণীর সময় থেকেই শকদের সাথে সাতবাহনদের মালদ অধিকার নিয়ে বিরোধ সৃষ্টি হয়। তার মৃত্যুর পরে শক রাজারা এটা মালদ বা মালব বলতে পারো, ঠিক আছে, মালদও হবে। মালদ অধিকার নিয়ে বিরোধ সৃষ্টি হয়। তার মৃত্যুর পর শক রাজা নহপান আক্রমণ করে। শক রাজা নহপানের আক্রমণে সাতবাহনরা মহারাষ্ট্র ছেড়ে অন্ধ্রে বসবাস করতে বাধ্য হয়। এই সময় গৌতমীর পুত্র সাতকর্ণী বসে শক শক্তির হাত থেকে সাতবাহনদের হারানো রাজ্য পুনরুদ্ধারের জন্য চেষ্টা করে। তিনি শক রাজা নহপানকে এবং তার সেনাপতি জামাতা ঋষভ দত্তকে পরাজিত করে মহারাষ্ট্র পুনরাধিকার করেন। আর এই সাথে তিনি দাক্ষিণাত্য ও পশ্চিম মধ্য ভারতের কিছু অংশ জয় করেন। এই জয়কে স্মরণীয় করে রাখার জন্য তিনি মহারাজ উপাধি গ্রহণ করেন। যবন বা গ্রীকদেরও তিনি পরাজিত করেন। তারপরে বলা হচ্ছে উত্তর ভারতের সাম্রাজ্য বিস্তার। নাসিক প্রশস্তিতে গৌতমীর পুত্রকে সাতবাহন কুল যশ প্রতিষ্ঠাপন কর আখ্যা দেওয়া হয়েছে। তিনি শকদের কাছ থেকে মহারাষ্ট্র ছাড়াও অন্যান্য অঞ্চল দখল করেন। এগুলি হলো সৌরাষ্ট্র, গুজরাট, মালব, তারপরে বেরার, উত্তর কোঙ্কণ, কাথিয়াবার এবং অবন্তী। এই প্রশস্তিতে আরও বলা হয়েছে যে তিনি বিন্ধ্য পর্বত থেকে মালব পর্যন্ত এবং পূর্বঘাট থেকে পশ্চিম ঘাট পর্যন্ত পর্বতমালা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের অধিকারী ছিলেন। এই স্থানগুলি ছাড়াও তিনি নর্মদা উপত্যকা, তারপরে কিসিগা উপত্যকা জয় করেন। পরের পয়েন্ট হচ্ছে অন্ধ্রে আধিপত্য বিস্তার। নাসিক প্রশস্তিতে গৌতমীর পুত্র অধিকৃত অঞ্চলের
নামের তালিকায় অন্ধ এবং কোশল দেশের কোনো উল্লেখ পাওয়া যায় না। হিউংসাংয়ের বিবরণীতে অবশ্য এই অঞ্চল সাতবাহন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বলে উল্লেখ আছে। প্রকৃতপক্ষে সাতবাহনরা অন্ধ অঞ্চলে রাজত্ব করায় গৌতমীর পুত্রকে নতুন করে এই অঞ্চল দখল করতে হয়নি। এছাড়া গৌতমীর পুত্রের রাজ্যসীমার মধ্যে পূর্বঘাট পর্বতমালা এবং তার দক্ষিণ ভাগ অন্তর্ভুক্ত থাকায় কলিঙ্গ এবং অন্ধে তার আধিপত্যের কথা জানা যায়। পরের পয়েন্ট হচ্ছে দ্বিতীয় শক সাতবাহন যুদ্ধ। গৌতমীর পুত্র বীর বিক্রমের যুদ্ধের দ্বারা সাম্রাজ্য বিস্তার করলেও তার রাজত্বের শেষ দিকে নহপানের পরাজয় ও মৃত্যু হলে কর্দমাক বংশীয় শক রাজা চষ্টন ও তার পুত্র রুদ্রদমন সাতবাহন শক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। চষ্টনের নিকট গৌতমীর পুত্র পরাজিত হন। টলেমির রচনায় রুদ্রদমনের জুনাগড় লিপি থেকে জানা যায় গৌতমীর পুত্র অধিকৃত অঞ্চলগুলিতেই রুদ্রদমনের অধিকার বজায় ছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, এখানে উল্লেখিত আছে মালবের রাজধানী উজ্জয়িনী ছিল চষ্টনের রাজধানী এবং সাতকর্ণীর পুত্র পুলুমারীয় রাজধানী ছিল পৈঠান। এখানে প্রমাণিত হয় সাতবাহনরা মালবের অধিকার হারিয়ে ফেলে। শকদের হাত থেকে অবশিষ্ট সাম্রাজ্যকে রক্ষা করতে গৌতমীর পুত্র চেষ্টা করেন। তারপরে দেখো, শাসক হিসাবে গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব। গৌতমীর পুত্র সাতকর্ণী কেবল অসাধারণ সামরিক প্রতিভার অধিকারী ছিলেন না, সুশাসক এবং সমাজ সংস্কারক রূপেও তিনি খ্যাতি অর্জন করেন। নাসিক প্রশস্তিতে তাকে সমাজ সংস্কারক রূপে বর্ণনা করা হয়েছে। প্রজাদের মঙ্গলের জন্য তিনি নিরন্তর কাজ করেছেন। মানবতাবাদ এবং শাস্ত্রের আইন উভয় ব্যবস্থার মধ্যে তিনি সমন্বয় সাধন করেন। নাসিক প্রশস্তি থেকে জানা যায় তিনি ক্ষত্রিয়দের গর্ব ও অহংকার চূর্ণ বিচূর্ণ করেন এবং ব্রাহ্মণদের প্রতিপত্তি পুনঃপ্রতিষ্ঠা করেন এবং নিম্ন জাতিদের রক্ষা করেন। গৌতমীর পুত্র জাতি বৈষম্য বা বর্ণাশ্রম প্রথার সমর্থক থাকলেও ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তারপর দেখো, এই সাথে তিনি বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিও উদার মনোভাব দেখিয়েছিলেন। কথিত আছে গৌতমীর পুত্র তার রাজত্বকালে 24 বছর বৌদ্ধ ভিক্ষুকদের জন্য ভূমি ও গুহা দান করেন। তিনি রাজস্ব ব্যবস্থার পুনর্ব্যবহার করে দারিদ্র শ্রেণীর ওপরে করভার লাঘব করে। তারপরে দেখো, জীবিকা বা কর্মের ভিত্তিতে দক্ষিণ ভারতে উপজাতি গড়ে ওঠায় তিনি চতুর্বর্ণ প্রথাকে রক্ষা করতে পারেনি। মূল্যায়ন: গৌতমীর পুত্র সাতকর্ণী শাসক ও বিজেতা হিসাবে সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাটের খ্যাতি অর্জন করেন। তবে তিনি শকরাজ রুদ্রদমনের সাথে যুদ্ধ করেছিলেন কিনা তা নিয়ে সন্দেহ রয়ে যায়। তারপর দেখো, পুরাণের ওপর ভিত্তি করে পারজিটার সাহেব বলেন গৌতমীর পুত্র পরবর্তী রাজা হলেন পুলুমাই এবং তার পুত্র সাতকর্ণী। এই সাতকর্ণী হলেন বশিষ্ঠ পুত্র সাতকর্ণী। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।